এনসিপির প্রচারণার খবর জানতে এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। নাজিব, এনসিপি নেতারা কি ৩ নেতার মাজারে এসেছেন? প্রচারণা কখন শুরু হবে? প্রতীক বরাদ্দের পর আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছে রাজনৈতিক দলগুলো। তারই অংশ হিসাবে এনসিপির জাতীয় ৩ নেতার মাজার জিয়ারত শেষে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখন শহীদ ওসমান হাদির যে কবর রয়েছে সেটি জিয়ারত করতে তারা আসবেন এবং তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরুতেই আমরা দেখছিলাম যে সকাল 10:30টার কিছু পরেই মিছিল নিয়ে কিন্তু নেতাকর্মীরা এসেছেন এবং এনসিপি যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা কিন্তু এই জাতীয় যে ৩ নেতা রয়েছে শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, খাজা নাজিমউদ্দিন সহ শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে তারা এখানে উপস্থিত হয়েছিলেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা শহীদ ওসমান হাদির যেই কবর রয়েছে সেখানে আসবেন এবং এসে এখানে কবর জিয়ারত শেষ করে তারা একটি মিছিল নিয়ে প্রেস ক্লাব পর্যন্ত যাবেন, এমনটি আমরা জানতে পেরেছি। এবং তারই অংশ হিসেবেই কিন্তু তারা তাদের আনুষ্ঠানিক প্রচারণা যেটি রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সেটি শুরু করতে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই মিছিলে অংশ নেওয়ার জন্য কিংবা এই কবর জিয়ারতের অংশ হিসেবে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখছিলাম সকাল থেকেই। প্রায় কয়েকশো নেতাকর্মী কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানকার যিনি এনসিপির প্রার্থী রয়েছেন, এখানেও কিন্তু এনসিপির প্রার্থী আছেন ঢাকা ৮ আসনের, তিনিও এই কবর জিয়ারত এবং মিছিলে অংশ নেবেন এমনটি আমরা জানতে পেরেছি। এবং সেই সাথে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই কবর জিয়ারত এবং মিছিলে অংশ নেবেন বলে আমরা জানতে পেরেছি। তো মিছিলের পর হয়তো গণমাধ্যমের সাথে তারা কথা বলবেন, এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা তাদের পরিকল্পনা এমনকি তাদের প্রচারণার যে পরবর্তী যে পরিকল্পনা সেটিও হয়তো আমাদেরকে জানাবেন। তখন হয়তো আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। আর মাজার শহীদ ওসমান হাদির যে কবর সেই স্থানে আমরা আছি, কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা এখানে এসে আমাদেরকে বিস্তারিত জানাবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। তামান্না। এতক্ষণ দেখছিলেন এনসিপির প্রচারণার খবর।